নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সকালবেলা আজকে একটু কাজের চাপ কম, তাই ভাবলাম নতুন বুকগুলোতে একটু কভার লাগিয়ে নিই। এই যে নানান রকমের কালার দেখছেন, এই কালার ওয়াইজ ওদের সাবজেক্ট ডিসাইড হয়। রেড কালার ইংলিশ, येलो কালার হিন্দি, গ্রিন কালার ইভিএস यानी এনভায়রনমেন্টাল সায়েন্স, আর ব্লু কালার यानी ম্যাথ, আর একটা আছে কম্পিউটারের যে কালারটি হচ্ছে গ্রে কালার। আর ট্রান্সপারেন্ট ল্যামিনেশনওয়ালা কভার, তাই লাগিয়ে দিলাম। নেম স্লিপগুলো লাগিয়ে একদম রেডি করেই রেখে দেবো, কারণ স্কুল 1 তারিখ থেকে স্টার্ট, তো এই জন্যে আমার সুবিধা হবে। আর বুকগুলোও এবারে লাগাতে হবে কভার, দোকান থেকে আগে আনবো তারপরেই লাগাবো। আর কালার ওয়াইজই লাগিয়ে দেবো, কারণ এইবারে ল্যামিনেশন করা বুকগুলো পাওয়া যায়নি স্কুল থেকে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি আজকের কেমন লাগলো আপনাদের জানাবেন। নোটবুক বুকে কভার, আর আমার পোষ্যটিকে দেখুন, ও সেখানে বসে আছে নোটবুকের ওপরে, ও কাজ করবে আমার সাথে। তুমি কভার চড়াতে পারবে? ও বাবু, কিট্টু বাবু, ও কিট্টু, তুমি কোলে দেবে মাকে? কাম কোলে দাও একটু, একটু ছেলে দেবে। বলে বাবা রে, সবাইকে হ্যালো বলো, বন্ধুদেরকে বলো হ্যালো, হ্যালো বলো, ইধার 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 বলো হ্যালো হ্যালো। দেখছে আমাকে, আবার শুনছে, শুনে শুনে আবার বোঝার চেষ্টা করছে কি বলা হচ্ছে। তো নোটবুকগুলোর আগে কভারগুলো লাগিয়ে দিই সবগুলো, তারপর বুকের কভার এবারে দেয়নি, ল্যামিনেশন করেই দেয় সবসময় স্কুল থেকে, এবারে করেনি, তো করতে হবে আমাদেরকেই। তো চলুন, সামনে স্কুল খোলার টাইম হয়েই আসছে, তো এই কাজগুলো করে রাখি টুকটুক করে, তো সুবিধা। এই যে নোটবুকগুলোতে কভার লাগানো হয়ে গেছে, এবার ঘরের কাজ করব, করে চান করে পুজো করব। আর খুব তেল লাগিয়েছি, এই দেখুন, চুলে তেলে ভরা, মুখেও তেলে ভরা, সব নারকেল তেল জবে করে রেখেছি। এবার শ্যাম্পু করবো আজকে, বৃহস্পতিবার তো শ্যাম্পু হবে না, বৃহস্পতিবার ঘরেও পুজো আছে, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো প্লাস ওই যে বাসন্তী পুজোর, আমাদের এখানে কালীবাড়িতে হয় অন্নপূর্ণা পুজো, তো মন্দিরেও যাওয়ার আছে। আর এখন তো দিল্লিতে যেহেতু বাসন্তী পুজো মানে নবরাত্রি চলছে, তো কিছুই পাওয়া যাচ্ছে না, মাছ মাংস ডিম কিচ্ছু পাচ্ছি না, তো আমাদের এখন ভেজই খেতে হচ্ছে। তো চলুন আজকে রান্নাও করব, এখন তো ঘরের সব কাজ সেরে নিই, আর আপনাদের সাথে এইভাবে আমার গল্প চলতে থাকবে। এই যে ছোটোটি উঠেছে, ওর জন্য আজকে বানাচ্ছি চিজ চিলা, তো ওকে জল খাবারটি দিয়ে আমি চানে যাব, পুজোও করব, তো সাথে থাকুন। 11:15 বাজে, সব কাজ সেরে পুজো সেরে, অনেক কাপড় ছিল, রোদ উঠেছে, তো সব কিছু করে মাথায় শ্যাম্পু দিয়ে পুজো পাঠ করে এই এলাম। এখন হচ্ছে গ্রিন টি, আর ডালটা হয়ে গেছে মুগের ডাল, আর বানাবো বাঁধাকপির তরকারি, তো তরকারি ডালটা বানিয়ে নিই, তারপরে আবার কাপড়গুলো ড্রায়ার করে দেবো, রোদ আছে তো শুকনো হয়ে যাবে। আর আপনাদের সাথে গল্পও হচ্ছে, কাজও হচ্ছে, এটা একটা ভালো। এই যে এখন হাজব্যান্ডের জন্য গ্রিন টিটা বানাচ্ছি, গ্রিন টিটা হচ্ছে একটু ভিজতে দেবো। আপনাদেরকে একটা জিনিস দেখায়, কিট্টু বাবুর কেমন খেলা ওর দাদার সাথে, ওটা দেখুন আপনারা। রেগে গেছিস কেন? হ্যাঁ, রেগে গেলি কেন হঠাৎ? দে দে দে। ওরে বাবা, ওরে বাবা, তুই কি কুকুর রে? হ্যাঁ, क्या गुंडा बनेगा रे। ওলে বাবা, ভয় দেখেছে, ওলে বাবা রে বাবা, ভয় দেখ। কিট্টুর খেলা দেখতে দেখতে আমি রান্না ছেড়ে এসেছি। চলুন চলুন আবার রান্নাঘরে যাই, দৌড়ে গিয়ে দেখি রান্নাটা। এই যে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আর এই যে কষাচ্ছি মশলাটা, বাঁধাকপিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না শেষ। রান্না হয়ে গেছে, কমপ্লিট। এই যে আমার কিট্টু বাবুকে একটু প্যার করছি, কিট্টু বাবুর না মন ভালো নেই, খাবার খাচ্ছে না, রাস্তায় রাস্তায় শুয়ে যাচ্ছে। কারোর কাছে পাত্রী থাকলে বলবেন তো, আমি কিট্টু বাবুর বিয়ে করাবো। এখনো 2 বছর বয়স হয়নি, কিন্তু বিয়ে করবে বলছে। বিয়ে করবে মা? বলো বলো, ফ্রেন্ডসদের বলো তোমার জন্য একটা মেয়ে দেখবে।
এটা সুন্দরী এরকম সাদা ধপধপে কারোর কাছে কন্যা থাকলে আমাকে বলবেন তো কমেন্টে, আমার কিট্টু বাবুর বিয়ে দেব। চলুন, কিট্টুর সাথে খেলাধুলা হলো, এবার কাপড়গুলো শুকনো করতে দিই। ওয়াশিং মেশিনে কাপড়গুলো ড্রায়ার করছি। দেখছেন কি ভালো রোদ্দুরটা, কাপড়গুলো মেলে দেবো। দিয়ে রোজ ভাবি ফোন করব, আজকে আমি আমার পিসিকে একটু ফোন করব। দূরে থাকি তো, তাই না বাড়ির বয়স্ক যত মানে আছে সবাই চেষ্টা করি মাঝে মধ্যে একটু ফোন করি তাদের খবর নেওয়ার। যত দিদিরা বাড়ির সামনাসামনি কলকাতার মধ্যেই থাকে, ওরা তো দেখা করে আসে, আমি তো দূরে, তাই কারোর সাথে দেখা সাক্ষাৎ তো হয় না, কিন্তু চেষ্টা করি একটু ফোনে যাতে ওনাদের খোঁজ খবর নিতে পারি। তো কাজের ব্যস্ততায় ভুলেই যাই, তো আজকে একটু টাইম পেয়েছি, ভাবছি একটু ফোন করে নিই নিজের পিসিকে। চলুন, কাপড়গুলো ড্রায়ার হয়ে গেছে, মেশিনটা বন্ধ করে দিলাম, মেলে দিই। এখন আমাদের এখানে বাজে সন্ধ্যে 6:30, কিন্তু দেখছেন আলো কীরকম, মানে আমাদের এই গরমকালে এখন 7টারও পরে, 7:30টার দিকে সন্ধে হবে। আর আরও যত যত গরম পড়বে 8:45টার দিকে সন্ধে হয়। তো দেখছেন, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল এতক্ষণ তো অন্ধকার হয়েই গেছে। আমি এই আপডেটটা দেবো বলেই এলাম বারান্দায়। আর এই যে আমার বারান্দার থেকে হাত বার করলেই সজনে ডাঁটার গাছ। আর আমাদের যেহেতু এখানে পাশাপাশি সব লাগানো বাড়ি, মানে এই আমার বাড়ি আর এই পাশেই আমার প্রতিবেশীর বাড়ি। আর প্রতিবেশীর বাড়িতে দেখুন কত বেদানা গাছে ফুল এসছে, বেদানা আমরা এমনি করে হাত বাড়ালেই বেদানা পেরে নিতে পারি। তো এই হলো আমাদের এখানের একটু এই ধরনের সুবিধা অসুবিধা সব রকমই আছে, মানে খুব বেশি ড্যাম্প হয় এরকম পাশাপাশি বাড়ির জন্য, কিন্তু আবার সুবিধাও আছে, এই হারা ভরা সব কিছু, মানে আমার গাছপালাও প্রতিবেশী উপভোগ করতে পারে, প্রতিবেশীরটাও আমরা উপভোগ করতে পারি। তো এইটাই হলো মেন। এখন দেখুন কত আলো, এখন কখন সন্ধ্যে দেবো জানি না। তো চলুন, যাই হোক সন্ধ্যে দেবো। তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে একটু অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।